মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। আল মসজিদ, আল কিতাব, আল কোরআন, সূরা ইসরাহ, আয়াত 1 to 10। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা। তিনি সেই সত্তা যিনি আশ্রা শব্দের অর্থ হলো নৈশ ভ্রমণ, অপসারণ করা, দূর করা, দুর্দশা হওয়া, মানবতা, উদারতা চালু করা, ছড়িয়ে পড়া, কার্যকর হওয়া প্রভৃতি। তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সে তিনি সত্তা যিনি আসরা দূর করেছেন বিআবদিহি তার বান্দার মাধ্যমে, লাইলান রাত্রি, মিন মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে রাত্রি দূর করেছেন, ইলা মসজিদুল আকসা। মসজিদুল আকসা, আকসা শব্দের অর্থটা কি? দূরবর্তী, সর্বশেষ, সর্বোচ্চ, অপসারণ, বরখাস্ত প্রভৃতি। আসরা বিআবদিহি, বান্দার মাধ্যমে দূর করেছেন লাইলা রাত্রি, মিন মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে রাত্রি দূর করেছেন, ইলা মসজিদুল আকসা, সে সর্বোচ্চ মসজিদে নিয়ে এসছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, তাহলে মসজিদুল আকসাটা কি? আল্লাযী, যেটা হলো বারাকনা, আমরা বরকতময় করেছি, হাওলাহু চারপাশ, বিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াত থেকে আলোর মাধ্যমে। আল্লাহ তার বান্দার মাধ্যমে মসজিদুল হারামের যে অন্ধকার সেটা দূর করে উচ্চ সর্বোচ্চ মসজিদ, যেটা মসজিদুল আকসা, যার চারপাশ রয়েছে বরকতময়, সেইখানে নিয়ে যান। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আর নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ওয়া আতাইনা মুসা আল কিতাব, ওয়া আতাইনা, দিয়েছি, নাজিল করার কথা বলা হয় নাই। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, আতাইনা, আমরাই দিয়েছি, হাতে হাতে দেওয়া। মুসা আল কিতাব, মুসাকে দিয়েছি এই আল কিতাব। ওয়া জাআলনাহু হুদান লিবানি ইসরাইল, আর তাকে বানিয়েছি হুদান, গাইড। তাহলে কি গাইডটা কি? আল কিতাব। ওয়া আতাইনা মুসা আল কিতাব, এটা হলো আল কিতাব। ওয়া জাআলনাহু, এটাকে বানিয়েছে হুদান, গাইড, হ্যাঁ, চলার জন্য সাথী। একজন মানুষ কিভাবে তৈরি হয়, এটা গাইড। এটা কখনো সংবিধান নয়, আইনের গ্রন্থ নয়, এটা মানুষ তৈরি করে, গাইড। লিবানি ইসরাইলা, বানি ইসরাইলের জন্য। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আর আপনারা গ্রহণ করবেন না। তাত্তাখিযু প্রেজেন্ট টেন্স, আপনারা কখন গ্রহণ করবেন না? মিন দুনি ওয়াকিলা, এই গাইড ছাড়া অন্য কিছু। আমরা এই গাইড ছাড়া অনেক কিছু গ্রহণ করছি। কত পীর, মাশায়েখ, ওলিয়া আউলিয়া তাদের বক্তব্য নিচ্ছি। আসলে এই গাইডের বাইরে কোনো কিছু গ্রহণ করার নেই। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, এই গাইডের বাইরে কোনো কিছু তত্ত্বাবধায়ক হিসাবে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করছেন। ওয়া যুরিয়াতা মান হামালনা মা'আন নূহ, ওয়া যুরিয়াতা, আর সেটা ফোটা, মান হামালনা মা'আন নূহ, নূহের সাথে যাকে বহন করা হয়েছিল, নূহের সাথে যাকে বহন করা হয়েছে তারা। ওখানে বলছে বানি ইসরাইল, আর এখানে বলছে নূহের সাথে যারা বহন করা তারা।
ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয় সে ছিল শুকুরকারী বান্দা। ওয়া কাদাইনা ইলা বানি ইসরাইলা ফিল কিতাব, আর এই কিতাবের মধ্যে আমরা বানি ইসরায়েলের জন্য ডিক্রি করেছিলাম, ফাইসলা করেছিলাম, রায় দিয়েছিলাম, লা তুফসিদুন্না ফিল আরদে মাররাতাইন। এই যে কিতাবের মধ্যে আমরা রায় দিয়েছিলাম যে পৃথিবীতে, মানে কিতাবের মধ্যেই তোমরা ফাসাদ সৃষ্টি করো না, মাররাতাইন, দুইবার। তো এই যে ফাসাদ সৃষ্টি হয়েছে কোথায়? এই কিতাবের মধ্য দিয়েই। কিভাবে ফাসাদ সৃষ্টি হয়েছে? ওয়ালা তালুন্না উলুয়ান কাবীরা, আর সেই সীমালঙ্ঘটা ছিল উলুয়ান কাবীরা, অনেক অনেক বড়, অনেক বড় কিছু। উদ্ধতা মারাত্মকভাবে হয়েছিল। এই ফাসাদ, কিতাব নিয়ে ফাসাদ, কিতাবের ভিতরে যে বর্ণনা রয়েছে, যে ডিক্রিড হয়েছে, যে কুদিয়া হয়েছে, সেটা নিয়ে ফাসাদ সৃষ্টি হয়েছে দুইবার। এই যে এটা হলো উলুয়ান কাবীরা, অনেক বড়। ফাইজা জাআ ওয়াদু আউলাহুমা বাআসনা আলাইকুম ইবাদান লানা, অতঃপর যখন আসলো সেই দুইটার একটা, আমরা তাদের উপরে উত্থান করেছিলাম ইবাদান লানা, আমাদের থেকে সে বান্দা, উলি বাসা শাদীদা, সে দুর্দশা কষ্ট আসলো, কঠিন কঠিন। ফাজাসু খিলালান দিয়ারা, তারা অনুসন্ধান করলো, খেলালান, বন্ধুত্ব সাথে, দিয়ারা, মহাকালে, কালে কালে। বান্দা আসে কালে কালে, তাদের সাথে বন্ধুত্ব করে, আর কঠিন শাস্তি আসে। ওয়া কানা ওয়াদান মাফউলা, আর আমরা সেই ওয়াদাটাকে পূর্ণ করি, পূর্ণ হওয়ারই ছিল। পৃথিবীর যুগে যুগে আল্লাহ আবদান পাঠান, সে আবদান দিয়ে কী করে? বন্ধুত্ব করে, যুগে যুগে কালে কালে বন্ধুত্ব করে মানুষের সাথে, তারপরে তার ওয়াদাটাকে পূর্ণ করে, সেটা বাসান শাদীদা, কঠিন শাস্তি আসে। যেটা এই আলোচনার শুরুতেই প্রথম আয়াতে যেটা বলা হয়েছিল, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, সেই তিনি দূর করেন তার আবদারা লাইলা, রাত্রি, মিন মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা, যে মসজিদুল হারামের যেই অন্ধকার রাত রয়েছে সেটা দূর করে নিয়ে যান ইলা মসজিদুল আকসা, সর্বোচ্চ মসজিদে। সর্বোচ্চ মসজিদটা কি? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যা বরকতময়, তার চারপাশ আয়াত দিয়ে আলোকিত, এটা মসজিদুল আকসা। সেটাই 5 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ফায়জা জাআ ওয়াদু উলাহুমা, যে দুইটার একটা আসে, বাসনা আলাইহিম ইবাদান লানা, আমাদের পক্ষ থেকে আমরা উত্থিত করি সেই বান্দাদেরকে। উলি বাসা শাদীদ, প্রথমটা হয় কি? কঠিন, শক্ত, কষ্টকর। ফাজাসু খিলালান দিয়ারা, জাসু অনুসন্ধান করে, ঢুকে যায়, খেলালান দিয়ারা, কালে কালে, সময় সময়ে বন্ধুত্ব দ্বারা। ওয়া কানা ওয়াদান মাফউলা, আর আমরাই সে আমাদের ওয়াদাগুলোকে পূর্ণ করি। পৃথিবীর যে সার্বজনীন প্রক্রিয়া, মহান আল্লাহ আহকামুল হাকিমিনের, যে যুগে যুগে বান্দা প্রেরিত করে অন্ধকারকে দূর করে, রাত্রিকে দূর করে, এবং সেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সর্বোচ্চ মসজিদে তিনি নিয়ে যান।
এটাই হলো কিতাবে বলা হচ্ছে, এটাই হলো আল কিতাব। নেক্সট আয়াত 6 এসে বলা হচ্ছে সুম্মা রাদাদনা লাকুম আল কাররাতা আলাইহিম, তারপর আমরা ইউটার্ন করি, ঘুরিয়ে দিই, পালা ঘুরিয়ে দিই। মানে একজন বান্দা আব্দ আসে, সে অন্ধকার রাত্রি দূরীকরণ করে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় পৌঁছার চেষ্টা করে। তারপরে একটা আজাব আসে, সুম্মা রাদাদনা লাকুম, তারপরে ঘুরিয়ে দেন আল কাররাতা আলাইহিম, দুঃখ দুর্দশা কষ্ট। ওয়া আমদাদনা লাকুম বি আমওয়ালিন, তারপর তাদেরকে সাহায্য করি ধন সম্পদ দিয়ে। ওয়া বানিনা, বিভিন্ন স্থাপনা দিয়ে। ওয়া জালনা আকসারা নাফিরা, তারপর তাদেরকে দিই অধিকাংশ দলে দলে করে দিই, নাফিরা দল দল দল, ছোট ছোট দল দল করে দিই। এটা হলো আল্লাহর চিরন্তনী কার্যকরী, আল্লাহর সুন্নত। যুগে 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 বান্দা আসবে, তারা লাইল দূর করার চেষ্টা করবে, মসজিদুল হারাম সেখান থেকে মসজিদুল আকসায় নিয়ে যাবে, কিন্তু তার সাথে আসবে শাস্তি, বিচ্ছি যারা করে তার শাস্তি আসবে। তারপরেও আল্লাহ ঘুরিয়ে ইউটার্ন দেন, তাদেরকে দেন ধন সম্পদ, তাদেরকে দেন স্থাপনা। ওয়া জালনাকুম আকসারা নাফিরা, তার দলে দলে এইভাবে এইভাবে ছোট ছোট দলে দলে ভাগ হয়ে যায়। ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিহিম, তারা যদি নিজেদের জন্য ভালো কিছু উৎকৃষ্ট কিছু করে তবে তাদের নিজের জন্য, তাদের নিজের নাফসের জন্য। ওয়া ইন আসাতুম, আর যদি মন্দ কিছু করে ফালাহা, সে তার জন্যই। ফাইজা জা ওয়াদু আল আখিরাতে লিয়াসু উজুহাকুম, এই যে একটা ভালো কিছু হলো, ওয়াইন আহসানতুম, যখন ভালো কিছু করলো, ফাইজা অতঃপর যা ওয়াদু আখিরা, তারপরে আসে তার সেই ওয়াদা, লিয়াসু উজুহাকুম, তখন চেহারা মলিন হয়ে যায়। এই যে একটা আলো আসলো, নূর আসলো, কিতাব আসলো, মসজিদ আসলো, একটা আব্দ আসলো, একটা ভালো কিছু হলো, এর মধ্যে যখনই মন্দ হয়ে যায়, এটা বলা হয়নি, তখনই কি আসে ওয়াইন আসাতুম ফালাহা, যখন মন্দ কিছু হয়েছে তার জন্য। ফাইজা যা ওয়াদু আল আখিরা, তারপরে আসে সেই ওয়াদা, লিয়াসু উজুহাকুম, তখন চেহারা মলিন হয়ে যায়। যে এটা হলো চিরন্তনী স্বভাব, ভালো কিছু আসবে তারপরে মন্দ এসে যাবে। ওয়ালি ইয়াদখুলু আল মসজিদা কামা দাখালুহু আউয়ালা মাররাতিন, এই যে দুঃখ দুর্দশা কেন আসে? আর যাতে তারা মসজিদে প্রবেশ করে, সে মসজিদুল আকসায় প্রবেশ করে, কামা দাখালাহু আউয়ালা মাররাতান, যেভাবে প্রথমে তারা দাখিল হয়েছিল। একটা মসজিদ হয়েছে, একটা আব্দ এসেছে, তারপরে কিতাব এসেছে, অন্ধকার রাত্রি দূরীকরণের জন্য, তখন তারা একটা মসজিদে, একটা সংগঠনে প্রবেশ করেছে, একটা কিতাবে প্রবেশ করেছে। আল্লাহ কেন তাদের চেহারায় যে দুঃখ দুর্দশা দেন? যেন তারা মসজিদে প্রবেশ করে, কামা দাখালুহু আউয়ালা মাররাতান, প্রথম যখন যারা এই ঈমান এনেছিল প্রথমবার, সেইভাবে তারা যেন দাখিল হয়। ওয়ালে ইউতাব্বিরু মা আলাউ তাদবীরা, যাতে সম্পূর্ণভাবে তাদের কর্তৃত্ব ধ্বংস করা যায়। আয়াত 8 এসে বলা হচ্ছে আসা রাব্বাকুম আন ইউরহামাকুম, আশা করা যায় আপনাদের রব তাদের প্রতি রহম করছেন বা রহম করবেন। ওয়া ইন উদ্তুম উদনা,
যদি আপনারা আবারও করেন, আবারও সেই কাজ করেন, তাহলে আমরাও আবারও সেই কাজই করব। আল্লাহ বলছেন, ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিরা, আর আমরাই বানিয়েছি জাহান্নামকে লিল কাফিরিনা, কাফিরদের জন্য হাসিরা, একদম কনস্ট্যান্ট করে, সীমাবদ্ধ করে তাদের জন্য। তাহলে কাফিরদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। কেন? এই যে বারবার সীমা লঙ্ঘন, আবদ আসছে, আলোকিত করছে কিতাব দিয়ে, তারপর সীমা লঙ্ঘন হচ্ছে, আবার শাস্তি আসছে। এগুলো যে যতবার করবে ততবারই আল্লাহ তাদের জন্য আবার শাস্তি দেবেন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আর এই কোরআন, এই হাজাল কোরআন, এই কোরআন ইহাদি, পথ দেখায়, গাইড করে, এটা বিধান দেয় না, আইন শাস্ত্র নয়। ইয়াহদি পথ দেখায়, লিল্লাতি হিয়া আকওয়াম, সেটা সর্বোচ্চ, আপরাইট। এই কিতাব মানুষকে সর্বোত্তম পথ দেখায়। ওয়া ইউবাশশিরু আল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, আর এটা একটা সরল পথ দেখায় যে ইয়ামালুনা সালেহান, যে সংস্কারের কাজ করে, আন্না লাহুম আজরান কাবীরা, আর তাদের জন্য রয়েছে অনেক বড় প্রতিদান, পুরস্কার। সর্বশেষ 10 আয়াতে এসে বলা হচ্ছে, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আর যারা এই পরকাল দিবসে বিশ্বাস করবে না, সেই প্রতিদান দিবসে বিশ্বাস করবে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে অনেক বড় শাস্তি। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা আল ইসরা বা বানি ইসরাইল এর 1 থেকে 10 আয়াত পর্যন্ত আপনাদের কাছে পাঠ করে শোনালাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।